কুসুম, কিচ্ছু হবে না তোমার। আমিও দেখি ঠাকুর তোমাকে কি করে আমার থেকে কেড়ে নেয়। হ্যাঁ দর্শক, কুসুম ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। আগামী পর্বে দেখা যাবে যে অনুশ্রী রান্নাঘর থেকে আগুন আগুন বলে চিৎকার করছে আর বলছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আর বাহিরে সবাই আগুন নেভানোর চেষ্টা করছিল। এমন সময় কুসুম বলে, আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে সে আগুনে ঝাঁপ দেয় আর দৌড়ে অনুশ্রীর কাছে যায়। অনুশ্রীকে জড়িয়ে ধরে বলে, তুমি ভয় পেও না, কুসুম থাকতে তোমার কিচ্ছু হবে না। কুসুম যখন অনুশ্রীকে নিয়ে বাহিরে আসবে ঠিক তখনই আগুনের প্রকোপ আরো বেড়ে যায়। কুসুম কোনো মতে অনুশ্রীকে বাহিরে নিয়ে আসে। বাহিরে এসে কুসুম অজ্ঞান হয়ে যায়, তাই ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে কুসুমের হাত ধরে ভয় পেয়ে যায় আর বলে, ওনার লাঞ্চে অনেক দোয়া ঢুকে গেছে, হাতের বাইরে চলে গেছে অবস্থাটা, এখন ওনাকে বাঁচানো যাবে কিনা সন্দেহ। ডাক্তারবাবুর কথা শুনে অনুশ্রী, অভিমন্যু, ঈশান সহ বাড়ির সবাই ভয় পেয়ে যায়। এমন সময় আয়ুষ্মান কুসুমের হাত ধরে বলে, কিচ্ছু হবে না কুসুম, কিছু হবে না তোমার। আমিও দেখি ঠাকুর তোমাকে কি করে আমার থেকে কেড়ে নেয়। হ্যাঁ দর্শক, আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। কুসুমকে হারানোর আশঙ্কায় আয়ুষ্মানের মনে জন্ম নিচ্ছে এক অজানা টান, একটি অনুভূতি, হয়তো ভালোবাসার শুরু। তাহলে কি আয়ুষ্মান নিজেও বুঝতে পারছে না কুসুম তার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো, আয়ুষ্মানের হৃদয়ের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে কুসুমের জন্য, আর সেই দরজার উপরে দাঁড়িয়ে আছে কুসুম। সব রহস্য জানতে হলে ভিডিওর পরবর্তী আপডেটগুলো দেখতে থাকুন। আর আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানাতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।